ওয়েলকাম এভরিওয়ান। কন্টেন্ট মার্কেটিং এর এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কন্টেন্ট মার্কেটিং এর বিষয়ে আমার পূর্বের একটি লেকচার আছে বা পূর্বে একটি ভিডিও আছে। আপনি যদি সেটা মিস করে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন লিংক থেকে ক্লিক করে আমার ফেসবুক পেজে গিয়ে আপনি সেই ভিডিওটি পাবেন। আশা করি আপনি সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি শেয়ারে দেখতে পারেন বা এই ভিডিও থেকে আপনি কিছুটা দেখতে পারেন। সো পেজের মধ্যে আপনি লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন আমার সাথে এবং ভিডিওগুলো দেখে আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। বাকি অংশটুকু আমরা এখানে দেখছি। সো কন্টেন্ট মার্কেটিং কি? মূলত কন্টেন্ট মার্কেটিং নিয়ে যখন আমি ইউটিউবে সার্চ করছিলাম, এখানে সার্চ করার পর আমি কন্টেন্ট রিলেটেড তেমন কোনো ভালো ভিডিওই পাইনি। বাংলাতে 3টা মাত্র ভিডিও পেয়েছিলাম, বাট 3টা ভিডিওতে আসলে কন্টেন্ট মার্কেটিং বিষয়ে কখনো কোনো কিছু বলেনি। সো কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা কি? কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা যদি আপনার বুঝতে হয় তাহলে আপনার বুঝতে হবে যে কোনো একটা সাবজেক্টকে বা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে কোন কোন সাবজেক্টের উপরে মার্কেটিং বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে মার্কেটিং করা যায় সেই বিষয়ে ধারণা রাখা। ধরুন আপনি কন্টেন্ট মার্কেটিং বিষয়ে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন বা ডিজিটাল মার্কেটিং আপনার ইচ্ছা বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। সো আপনার আগের থেকেই জানতে হবে আমার কোন প্রোডাক্টকে আমি কোন ফরম্যাটে এক্স্যাক্টলি মার্কেটিং করলে আমার প্রোডাক্টটা সেল হবে এবং আলটিমেটলি আমি আমার গোলটা অ্যাচিভ করতে পারবো। ওকে, সো মূলত হচ্ছে 4টা ফরম্যাট আছে। এই 4টা ফরম্যাটের বাইরেও কিছু ফরম্যাট থাকতে পারে, বাট মেজর এই 4টাই। সো দেখুন আপনার ক্ষেত্রে কী করতে পারেন। আপনি একটি কন্টেন্টকে ধরুন আপনি একটি অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, এটাকে যদি আপনি রিটেন ফরম্যাটে সেল করতে চান বা লিখে এটার ফিচার সম্পর্কে লিখে করতে চান রিটেন ফরম্যাটে, তাহলে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। যেমন অ্যামাজন এর বিষয়ে আগেও বলেছি ফেসবুকে যে অ্যামাজনের বিষয়গুলো আপনি করতে পারেন ওয়েবসাইট লিখে। অনেকেই যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করে তারা হচ্ছে কন্টেন্টটাকে রিটেন ফরম্যাটে তৈরি করে। এখন এই ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে অনেক সময় অনেক টাকা প্রয়োজন হয়। সো এই ক্ষেত্রে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট বাদেও ক্লিক ব্যাংক বা অন্যান্য মার্কেট প্লেসের প্রোডাক্ট, আলিএক্সপ্রেসের প্রোডাক্টগুলো সেল করার জন্য আপনি নিজে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে সেটাকে র্যাঙ্ক করাতে পারেন। অথবা আপনি ধরুন ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন না, তাহলে আপনি ফ্রি ব্লগিং এবং ফোরাম, এখানে আপনি কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি শিখে রিটেন ফরম্যাটে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি শিখে এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটা সেল করাতে পারবেন। এরপর হচ্ছে ভিডিও মার্কেটিং, যে সিস্টেমটা আগেও একটু আগে ফেসবুকে বলেছি, চমৎকার একটি সিস্টেম। এবং ভিডিও মার্কেটিং বর্তমানে এতটাই জনপ্রিয় যে ফেসবুকেও নিজে মনিটাইজেশন দিচ্ছে, ইনস্টাগ্রামেও ভিডিও মার্কেটিং আছে এবং ওয়েবসাইটেও এখন ভিডিও এমবেড করা শুরু করেছে। কারণ অনেকেরই পড়াশোনা করতে বা কোনো কিছু একটা পড়ে ভাল লাগে না, যার ফলে মানুষ এখন ভিডিও দেখে খুব দ্রুত জিনিসটা শেখার চেষ্টা করে। যেমন আপনি নিজেও কিন্তু কোনো ওয়েবসাইটে ঘাটাঘাটি না করে আমার ভিডিওটা দেখছেন। ওকে, সো এই জন্যই বললাম যে ভিডিওটা অনেক জনপ্রিয়, কারণ এখানে অনেক কথা খুব কম সময়ে বোঝা যায়। সো ধরুন আমি হচ্ছে আলিএক্সপ্রেসে কোনো প্রোডাক্ট সেল করতে চাইলে আমি ইউটিউবে মার্কেটিং করতে চাই। এখন ইউটিউবে মার্কেটিং মানে কি হচ্ছে কোনো একটা ভিডিও মেক করে আপলোড করা? অবভিয়াসলি না। ইউটিউবে মার্কেটিং সেটা হোক অ্যাডসেন্সের জন্য, হোক সেটা অ্যাফিলিয়েটের জন্য, আপনার দুটো ফর্মেটই যখন আপনি কোনো কিছু করতে চান তখন আপনার এখানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে, কিভাবে আমি ভিডিওটা বানালে মানুষ বেশি পছন্দ করবে, কোন আমি কিওয়ার্ডগুলো চুজ করে আমি আমার প্রোডাক্টের জন্য আমি ভিডিওটা বানাবো, সেগুলো আপনার জানতে হবে। এরপর হচ্ছে এখন ভিডিওর ক্ষেত্রে আবার অনেকে ফেসবুকের পেজে এবং গ্রুপে মার্কেটিং করতে পারে। যেমন আমার নিজস্ব ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমি আমার কন্টেন্ট বা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আমার কিন্তু ফেসবুক গ্রুপে এবং পেজে মার্কেটিং হচ্ছে। দেখুন, আমার যদি কোনো একটা ভিডিও থাকে যে ভিডিওটা আমি মার্কেটিং করতে চাই, তাহলে নট অনলি শুধু ইউটিউব এবং ইউটিউবের সাথে অ্যাটাচড আমি ফেসবুক আমার পেজ এবং আমার গ্রুপে কিন্তু মার্কেটিং করে আমার এটার ভিউ ইনক্রিজ করছি, তাই না? সো এইভাবে হচ্ছে আপনার আগে গোলগুলো বুঝতে হবে যে আমি যদি চাই আমার কন্টেন্ট আমার ইউটিউবে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো বা আমার অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো পপুলার হোক, তাহলে আমি নট অনলি ইউটিউবের শুধু ভিডিও আপলোড করব, এর পাশাপাশি আমি আমার ফেসবুকের পেজ এবং গ্রুপে আমি সময় দেব, যার ফলে আমার এই অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড আমার ভিডিওগুলো বেশি পরিমাণ রিচ হবে। এবং এখানে আমি কিছু রিটেন ফরম্যাট যেগুলো হচ্ছে আমি এখানে পোস্ট করি, এটা আবার রিটেন ফরম্যাটে আমি ইউজ করি। ওকে, সো এরপর হচ্ছে ইমেজ মার্কেটিং ক্ষেত্রে গেলে ইমেজের জন্য সবচেয়ে মজার দুটো মার্কেট হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, যেটাতে খুব দ্রুত মানুষের ফলোয়ার তৈরি হয়। আপনি চাইলে টুলস ইউজ করতে পারেন, ফ্রি ইউজ করতে পারেন, আপনি পিন্টারেস্টের মতো ইউজ করতে পারেন। তার মানে আপনি চিন্তা করবেন, যখন আমি ভিডিও বানানো আমার জন্য কষ্টকর, আমার জন্য যখন রিটেন ফরম্যাট কষ্টকর, তখন আমি ইমেজ নিয়ে ইমেজটাকে মার্কেটিং হিসাবে হাতিয়ার হিসাবে ইউজ করে আমি শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং জিনিসটা শিখবো। এবং আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং খুব ভালো করে পারেন, তাহলে আলটিমেটলি আপনি যদি অ্যাফিলিয়েট কোনো প্রোডাক্ট সেল করতে চান,
আপনি কিন্তু সেল করতে পারবেন, বা আপনার কোনো সার্ভিস থাকলে সেটাও আপনি সেল করতে পারবেন। এখন ধরুন আমার কন্টেন্ট মার্কেটিং কেন শেখা লাগবে? ধরেন আমি কোনো একটা বাচ্চাদের কোনো বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এখন বেবি প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে হয় তাহলে অবভিয়াসলি আমি বেবি প্রোডাক্ট নিয়ে আমি যদি ফেসবুকে একটি গ্রুপ খুলি, বেবি প্রোডাক্ট অবশ্যই মানুষ মানে বাচ্চারা, ছোট বাচ্চারা ধরুন 3-4 বছরের শিশু, তাদের জন্য প্রোডাক্ট সেল করতে গেলে কিন্তু আমি আমার ফেসবুকের বেবি রিলেটেড কোনো গ্রুপে কাজ করতে পারবো না। কেন? কারণ আমি ফেসবুকে যদি একটা বেবি রিলেটেড গ্রুপ খুলি, ফেসবুকে 4-5 বছরের বাচ্চারা ফেসবুকই চালায় না। সো আপনি এখানে কি করবেন? আপনার যদি বেবির প্রোডাক্ট সেল করতে হয় অবভিয়াসলি আপনার ইউটিউবে যেতে হবে, কারণ বাচ্চারা ইউটিউবে কার্টুন দেখে। সো কার্টুন রিলেটেড মজার মজার জিনিস ইউজ করে সেখানে আপনি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করলে বাচ্চারা যখন দেখতে আসবে তখন তারা ওই জিনিসটা দেখে যখন কান্নাকাটি করবে মানে কোনো কিছু কেনার জন্য, তখন তার বাবা মা তাকে কিনে দিবে। তার মানে আমার একটা কন্টেন্ট বা আমার একটা আমার একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমি সেল করতে চাইলে কোথায় আপলোড করলে বা কোথায় আমি এটার কাজটা করলে আমার সেল আসবে সেই বিষয়ে আমার জানতে হবে। ঠিক আছে, ইমেজ মার্কেটিং বললাম। এরপর হচ্ছে অডিও মার্কেটিং। অডিও মার্কেটিং বিষয়টা হচ্ছে, এটা মূলত ধরুন আমি কোনো স্ক্রিন রেকর্ড ছাড়া শুধু অডিও আমি MP3 আপলোড করছি কোথাও সাউন্ড ক্লাউডে বা আইটিউনসে, তাহলে আমি আমার মার্কেটিং করে টার্গেটেড কাস্টমার আনতে পারবো। মোটিভেশনের যদি বই বিক্রি হয়, মোটিভেশনের যেমন অডিও বিক্রি হয়, এগুলো বিক্রি করতে গেলে আপনার যদি ক্লায়েন্ট বলে আমার মোটিভেশনের আমার অডিও আমার আছে, আমি কোথায় এটা মার্কেটিং করবো আমাকে বলো, তাহলে আপনার বলতে হবে যে ইমেজের আপনি এখানে আপনার অডিও মার্কেটিং করতে হবে। অডিও মার্কেটিং করতে গেলে আপনি অবভিয়াসলি আপনার পডকাস্ট কোনো বিষয় থাকতে পারে। পডকাস্ট মূলত হচ্ছে কোনো একটা সাবজেক্টের উপরে দুজন আলোচনা করে সেটাকে পডকাস্ট বলে। সেটা আপনি আইটিউনসে দিতে পারেন অথবা সাউন্ড ক্লাউডের মধ্যে বিভিন্ন সাইট আছে যেখানে মার্কেটিং করতে পারেন। আবার হয়তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার হচ্ছে ওয়েট লসের এই প্রোডাক্টগুলো, আমি চাচ্ছি না আমার ভিডিও মেক হোক, আমি একটা ইনস্টাগ্রামে প্রোফাইল বিল্ড করতে চাচ্ছি। তখন আপনার ইমেজ মার্কেটিং সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তখন আপনি বলতে পারেন ইয়েস, আমার ইমেজ মার্কেটিং সম্পর্কে অনেক ভালো ধারণা আছে, আমি কীভাবে ফলোয়ার গ্রো করতে হয় সেটা আমি পারি, আমি আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার সেল করতে পারবো। সো কন্টেন্ট মার্কেটিং যদি আপনি খুব ভালো করে জানেন তাহলে আপনি একই প্রোডাক্ট, অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট আপনি হয়তো ইউটিউবের মাধ্যমে সেল করতে পারবেন, ফেসবুক পেজ গ্রুপের মাধ্যমে সেল করতে পারবেন, ইমেজের মাধ্যমে সেল করতে পারবেন, রিটেন ফরম্যাটেও সেল করতে পারবেন। তো এতগুলো যে সুবিধাগুলো আছে সবগুলো আপনি জানতে পারবেন। একটা করে আমি বিষয় আস্তে আস্তে বিস্তারিত বলবো। সো কন্টেন্ট মার্কেটিং এই চারটুকু আই হোপ আপনাকে কিছুটা হলেও একটু নলেজ দিয়েছে, যার ফলে আপনি কন্টেন্ট নিয়ে বুঝতে পারছেন যে কন্টেন্ট আমার এক্স্যাক্টলি কোন ফরম্যাটে আমি কোন জিনিস নিয়ে আগালে আমার জন্য বেটার হবে, দেন আপনি সেই ফরম্যাটে আগান। অনেকে বলতে পারেন না যে অ্যাফিলিয়েটের আসলে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাই, আমি ওয়েবসাইটের মাধ্যমে করতে চাই, তাহলে আমার কী কী জানতে হবে? অবভিয়াসলি সেটা মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে, বা একই জিনিস আপনার সেল করার জন্য এই 4টা মাধ্যম থাকে। এই 4টা মাধ্যমে আপনি যে কোনো একটি মাধ্যমের যে কোনো একটি লাইন থেকে আপনি শুরু করতে পারেন। ঠিক আছে, আমরা পরের পর্বে এই নিয়ে আরও কথা বলবো। আই হোপ আপনি ভিডিওটুকু দেখে কিছুটা শিখতে পেরেছেন। আর যদি ফেসবুকে ভিডিওটা না দেখে থাকেন সেই ভিডিওটুকু দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।